আমরা একটু বের করতে চাই। ওয়াই কিনছে কত টাকা দিয়ে, কস্ট প্রাইস কিভাবে বের করতে হয়? আমরা একটু আগে শুনে আসছি সেল প্রাইস বের করতে হয় গুণন করে, কিন্তু কস্ট আর ট্যাগ বের করতে হয় ভাগ করে। তাহলে কস্ট প্রাইস কেমনে বের করব? ভাগ করে। কাকে ভাগ করব? 140 কে। কত দ্বারা ভাগ করব? 20% লস দ্বারা। 20% লস মানে কি? 20% বাদ। তাহলে থাকলো কত? 80% নিয়ে। তার মানে 80 ইন্টু 100। কাটাকাটি করলাম 0 0, 2 দিয়ে ভাগ করলাম 7, 2 দিয়ে ভাগ করলাম 4, 4 দিয়ে কাটাকাটি করলাম 4 25 100। তাহলে আমাদের কত আসে? 4 25 100। তাহলে 7 25 আসে মনে হয় আমাদের 175, 175। ঠিক আছে, তাহলে এই 175 টাকা হচ্ছে আমাদের কি জিনিস? 175 টাকা হচ্ছে জেড এর জন্য যেটা ছিল কস্ট প্রাইস 140, সেটার সাপেক্ষে আমাদের ওয়াই এর কস্ট প্রাইস পাইছি হচ্ছে 175। আবার সেই পুরাতন কাহিনী, ওয়াই জিনিসটা কিনছে 175 টাকা দিয়ে। কার কাছ থেকে কিনছে ভাই? এটা ওয়াই কিনছে এক্স এর কাছ থেকে। ওয়াই এর জন্য যেটা ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্য দিয়েই তো হচ্ছে এই এক্স সাহেব বিক্রি করছিল। তাহলে এক্স এর বিক্রয় মূল্য হবে আমাদের কত টাকা? 175 টাকা। ওয়াই কিনছে, এক্স বিক্রি করছে, তাহলে এক্স এর বিক্রয় মূল্য আর ওয়াই ক্রয় মূল্য কি আসবে? ডেফিনেটলি সেম। তাহলে মানে আমরা এক্স এর ক্রয় মূল্য এখন বের করতে পারবো। সেলিং প্রাইস 175, এক্স বিক্রি করছিল প্রফিট করে। প্রফিট কত পার্সেন্ট? 25%। বের করতে হবে কি আমাদের? এটার কস্ট প্রাইস। কস্ট প্রাইস কে আমরা বের করব ভাগ করে। কাকে ভাগ করব? 175 কে। কত দ্বারা ভাগ করব? 25% প্রফিট মানে 125% দ্বারা। 125% মানে ডিভাইডেড বাই 100, সেটা এখানে চলে আসলো। 25 দিয়ে যদি ভাগ করে দেই, 4 25 100। 25 দিয়ে ভাগ করলাম, 5 25 125। 5 দ্বারা যদি ভাগ করে দেই, হ্যাঁ, তাহলে আমাদের কত চলে আসবে? 5 3 5 15, 25 5 5 25, 35। আর 4 গুণন করলে কত চলে আসে? 3 4 12 আর 2 হচ্ছে 14, অর্থাৎ 140। তার মানে আমরা অ্যান্সার পেয়ে গেছি। আমাদের এক্স এর কস্ট প্রাইসও 140 টাকা। কোথায় আছে 140? এই সেই সি ফর কানাডা হচ্ছে 140 টাকা। অর্থাৎ এক্স এর কস্ট প্রাইসও যা, জেড এর কস্ট প্রাইসও মূলত আসলে একই। এবার একটু দেখেন এই দুইটা ক্যালকুলেশন বোঝা যাচ্ছে কিনা, কারণ পরীক্ষার হলের মূল কাজ হচ্ছে আমাদের এতটুকু, এই ক্যালকুলেশনটুকু করা আর এই যে এতটুকু করা, এই দুটাই হচ্ছে আমাদের মূল কাজ। বাকিটুকু তো বোঝার জন্য আমি লিখতেছি, আপনি তো আর এই অংশগুলো পরীক্ষার হলে লিখবেন না, আপনি লিখবেন শুধু এই দুইটা জায়গা। এখন দেখেন বোঝা যাচ্ছে কিনা। জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে কত নাম্বার কাহিনী? এটা গেল হচ্ছে 3 নাম্বার কোশ্চেনের কাহিনী। তাহলে আমরা এটা ছেড়ে দিই, চলেন একটু চলে আসি পরেরটাতে, দেখা যাক পরেরটাতে কি বলতেছে। পরের কোশ্চেনে তারা বলতেছে বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 72 টাকা। তার মানে 72 টাকা দিয়ে একটা আর্টিকেল আপনি কি করছেন ভাই? বিক্রি করছেন আপনি, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে 72 টাকা। তারপরে বললো এ মার্চেন্ট ইনকার্স এ লস অফ 10%, তাতে নাকি ওই মার্চেন্টের 10% লস হয়েছে। তাহলে শুধু এই দুইটা জিনিসের দিকে তাকাই, অন্যগুলোর দিকে তাকানোর দরকার নেই। আপনার বিক্রয় মূল্য কত? সেলিং প্রাইস 72 টাকা। ভালো কথা, সেলিং প্রাইস যদি 72 টাকা হয়, সেল প্রাইস 72, আপনি এখানে কি করছেন? লস করছেন। কত পার্সেন্ট লস করছেন ভাই? 10%। তাহলে বলেন তো 10% লসে যদি বিক্রয় মূল্য 72 টাকা হয়, তাহলে জিনিসটার কস্ট প্রাইস কত ছিল? কস্ট প্রাইস কেমন করে বের করতে হয়? কস্ট প্রাইস বের করতে হয় ভাগ করে। কেমন করে ভাগ করব? 72 কে ভাগ করে দিব কত দ্বারা? 10% লস দ্বারা। 10% লস মানে কাজ করতে হবে 90% দ্বারা। কাটাকাটি করলাম, 9 দ্বারা ভাগ করলাম 8, 8 আর 10 কত চলে আসলো? 80। তাহলে এতটুকু কনফার্ম, আমরা যে জিনিসটা নিয়ে কাজ করতেছি তার কস্ট প্রাইস হচ্ছে আমাদের কত টাকা? 80 টাকা। এখন কোশ্চেন বলছিল হোয়াট শুড বি দা সেলিং প্রাইস, বিক্রয় মূল্যটা কত আসবে বের করতে বলছে। কখন? যদি সে জিনিসটা বিক্রি করে 5% লাভে, তাহলে 5% লাভ করা লাগবে। তার মানে আমাদের এখানে এখন প্রফিট করতে হবে। কত পার্সেন্ট প্রফিট? 5% প্রফিট করতে হবে। 5% প্রফিট করে কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে সেল প্রাইস। আমরা গল্প তো জানি, সেল প্রাইসটাই বের করতে হয় শুধু কি করে? গুণন করে। তাহলে আমরা এখন গুণন করব কার সঙ্গে? কোনটা? কস্ট প্রাইস গুণন প্রফিট 5%। 5% মানে কত নিব? 105 ডিভাইডেড বাই হচ্ছে 100।
শূন্য শূন্য কাটাকাটি করে দিলাম, 2 দ্বারা ভাগ করলাম 4, 2 দ্বারা ভাগ করলাম 5, 5 দ্বারা যদি ভাগ করে দিই 21, 21 আর 4 গুণন করে দিলাম, কত চলে আসলো 84। এই সেই অ্যান্সার হচ্ছে বি নাম্বার 84। এবার একটু বলেন এই অংশটুকু দেখেন ক্লিয়ার হয়েছে কিনা। ছোট্ট একটা ক্যালকুলেশন, কস্ট প্রাইস কত আসবে, কস্ট প্রাইসের সাপেক্ষে প্রফিট নিয়ে সেলিং প্রাইস কত আসবে। ক্লিয়ার স্যার। এখন বলেন এই অঙ্কগুলো কি খুব বেশি কষ্ট মনে হচ্ছে নাকি একটু ইজি মনে হচ্ছে যে এগুলো ইজি? না স্যার, এগুলো পারা যাবে। গুড, এগুলো কিন্তু আসলে তুলনামূলকভাবে একটু সহজই, কোনো ঝুট ঝামেলা এগুলোতে নাই। কিন্তু আমরা অনেক সময় পারি না বা বুঝি না কেন, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা অঙ্কগুলো পড়ার পরে কথাগুলো বুঝি না বা ইনফরমেশন নিয়ে আমি কাজ করব কিভাবে এইটা অনেক সময় বুঝি না। কিন্তু কেউ যদি একবার একটু ধরাই দেয় যে জিনিসটার বাংলা এটা বা জিনিসটা কিন্তু এখান থেকে এখানে এইভাবে যাও, গেলেই তাহলে তুমি অ্যান্সারে পৌঁছাইতে পারবা, আমরা কিন্তু ঠিকই যেতে পারি। কিন্তু ওই যে নিজে নিজে লিঙ্ক আপ করবো অনেক সময় ধাক্কা খেয়ে যায় এখানে। যাই হোক, তাহলে গেল হচ্ছে 4 নাম্বার অঙ্কটার কাহিনী। চলেন আমরা একটু 5 নাম্বারের দিকে যাতায়াত করি, দেখি কি বলতেছে। 5 নাম্বারে তারা কি বললো, অন সেলিং 17 বলস এট 720 টাকা, অন সেলিং 17 বলস, 17টা বল বিক্রি করা হচ্ছে কত টাকা দিয়ে, 720 টাকা দিয়ে। তাহলে সহজ কথা, 720 টাকা কি জিনিস, বিক্রয় মূল্য। কয়টার বিক্রয় মূল্য, 17টার বিক্রয় মূল্য। কোনো সমস্যা? আচ্ছা, তারপরে কি বলতেছে, দেয়ার ইজ এ লস ইকুয়াল টু দা কস্ট প্রাইস অফ 5 বলস। তাহলে এইটা হচ্ছে মূল জায়গাটা। কি বললো, দেয়ার ইজ এ লস ইকুয়াল টু দা কস্ট প্রাইস অফ 5 বলস। তার মানেটা কি, যদি আপনি ভালো করে শুনবেন, যদি আপনি 17টা বল 720 টাকায় বিক্রি করেন তাহলে আপনার এখানে লস হচ্ছে। 720 টাকায় বিক্রি করার কারণে আপনার এখানে লস হচ্ছে। কত লস হচ্ছে, ওরা ডিরেক্ট টাকা বলতেছে না যে 10 টাকা লস, 5 টাকা লস, এটা বলতেছে না। ওরা বলতেছে আপনার যে লস হয়েছে সেইটা কিন্তু 5টা বলের ক্রয় মূল্যের সমান। তার মানে দেখেন প্যাচ একটা লাগাই দিছে, ওরা ডিরেক্ট বললেই তো পারতো যে ভাই 5 টাকা লস হয়েছে কিংবা 50 টাকা লস হয়েছে, তা না বলে প্যাচ পুচ দিয়ে বলতেছে যে 720 টাকায় বিক্রি করলে লস হবে 5টা বলের ক্রয় মূল্যের সমান। ভালো কথা দিল। এখন কি জানতে চাইছে তারা আমাদের কাছে, যেটা জানতে চাইছে সেটা হচ্ছে কস্ট প্রাইস অফ এ বল, একটা বলের কস্ট প্রাইস কত টাকা। তাহলে যেটা জানতে চাইছে আমরা সেখান থেকে একটু শুরু করি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে একটা বলের কস্ট প্রাইস কত, আমি জানি না মানে ধরে নিলাম এক্স টাকা। তাহলে একটু চিন্তা করেন তো, একটা বলের কস্ট প্রাইস যদি এক্স টাকা হয় তাহলে 5টা বলের কস্ট প্রাইস কত আসবে, ডেফিনেটলি কি আসবে 5x। তাহলে যদি বলা হয় 17টা বলের কস্ট প্রাইস কত আসবে, তাহলে আপনি কি বলবেন, একটা বলের দাম যদি x টাকা হয় তাহলে 17টা বলের দাম আসবে হচ্ছে আমাদের 17x টাকা। এখন কোশ্চেন এগুলো কেন দরকার, এইবারে আসেন। আচ্ছা বলেন তো লসের টাকা কেমন করে বের করা যায়। যে ধরেন আপনি একটা জিনিস কিনছেন 10 টাকা দিয়ে, বিক্রি করছেন 8 টাকাতে, আপনার কয় টাকা লস হয়েছে, আপনি তো এমনি অ্যাজ বলবেন যে ভাই 10 টাকা দিয়ে কিনে 8 টাকা দিয়ে বিক্রি করছেন মানে 2 টাকা লস। 2 টাকা লসটা কেমন করে বের করলেন, আপনি 10 টাকা থেকে 8 টাকা বিয়োগ করছিলেন। 10 টাকা কি জিনিস, 10 টাকা হচ্ছে ক্রয় মূল্য, 8 টাকা কি জিনিস, 8 টাকা বিক্রয় মূল্য। লস হওয়া মানেটা কি, লস হওয়া মানে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্যটাই হচ্ছে কম। তার মানে কি ব্যাপারটা এইরকম না যে আপনি কস্ট প্রাইস থেকে যদি এই জায়গাটায় সেল প্রাইস বাদ দিয়ে দেন তাহলে আপনি কি লসের টাকাটা বের করতে পারবেন কিনা, হ্যাঁ না এই জিনিসটাকে একটু চিন্তা করেন। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে আমি কি লসের টাকা বের করতে পারি কিনা, হ্যাঁ না, দেখেন তো একটু। জি স্যার। গুড, তাহলে এইবারে দেখেন তো আপনি বল 17টা কিনছিলেন কত টাকা দিয়ে, 17টা বলের ক্রয় মূল্য কত ছিল, 17টা বলের ক্রয় মূল্য ছিল 17x। 17টা বল বিক্রি করছিলেন কত টাকায়, কোশ্চেন বলেই দিছে 17টা বল আমি বিক্রি করছি 720 টাকা দিয়ে। তাহলে 17x হচ্ছে ক্রয় মূল্য, 720 হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলেই তো আমি কি পাবো, লসের টাকা। লস হয়েছে কত, বলছে 5টা বলের ক্রয় মূল্যের সমান। এই যে দা কস্ট প্রাইস অফ 5 বলস, 5টা বলের ক্রয় মূল্য কত ছিল 5x, তার মানে লস হয়েছে আপনার 5x। এই লাইনটা দেখেন তো বোঝা যাচ্ছে কিনা, এটা কি ক্লিয়ার হয়েছে কিনা। জি স্যার। এখন তো আর কিছু বলাই নাই,
5x এই পাশে আসলে বিয়োগ হয়ে গেল, বিয়োগ হইলে আসে হচ্ছে 12x, মাইনাস 720 ওই দিকে চলে গেলে প্লাস 720, 12 দ্বারা 720 কে ভাগ করলাম, 6 12 72, তার মানে আমরা অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সার হচ্ছে এই সেই 60 টাকা। এক্স কি জিনিস? এক্সটাই ছিল একটার ক্রয় মূল্য, কোশ্চেনটাই তো জানতে চাইছিল দা কস্ট প্রাইস অফ এ বল, একটা বলের ক্রয় মূল্য কত টাকা, এক্স টাকা, তার মানটাই হচ্ছে 60, এই কারণে আমরা অ্যান্সার দিয়ে দিলাম 60। জিনিস মনে হচ্ছে অনেক কিছু, আসলে কিন্তু মূল লাইন হচ্ছে এতটুকু, এটাই হচ্ছে মূল লাইন। কারণ আপনার একটা বলের দাম এক্স, আপনি 5টা বলের দাম কি চিন্তা করবেন 5x, 17টা বলের দাম কত আসবে 17x আসবে, জাস্ট এই লাইনটাই হচ্ছে মূল অংশ, বাকিটুকু শুধু বোঝার জন্য লেখা হয়েছে। এখন দেখেন ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার স্যার। গুড, তাহলে 5 নাম্বারটা কি ছেড়ে দেওয়া যায় এখন? ওকে স্যার। ওকে, তাহলে চলেন আমরা পরের কোশ্চেনের দিকে একটু আসি, দেখি কি বললো। আবার একটু স্বাস্থ্য বেড়ে গেছে, পরের কোশ্চেনে দেখা যাক কি বলতেছে। The profit earned by selling an article for 832 is equal to the loss incurred when the same article is sold for 448. কি দাঁড়াইলো বাংলা? যদি একটা আর্টিকেল বা একটা জিনিস আপনি বিক্রি করেন 832 টাকাতে, কত টাকাতে? 832 টাকাতে, তাহলে আপনার কি হয়েছে? এখানে প্রফিট হয়েছে। সেই প্রফিটটা কি হবে? ইজ ইকুয়াল হবে কার সমান হবে? লসের সমান হবে। কখন লস হচ্ছে? যখন আর্টিকেলটা আপনি বিক্রি করতেছেন 448 টাকাতে। এইবারে আসেন মূল সেন্টেন্সটুকু আমরা একটু গোছাই, এই সেন্টেন্সটাকে একটু ছোট করব আমরা বোঝার সুবিধার জন্য, একটু ছোট করব। ধরেন এগুলো কিচ্ছু নাই, শুধু 3টা জায়গা ফোকাস করেন। the profit is equal to the loss, ঠিক আছে? শুধু এই 3টা জায়গায় একটু ফোকাস করেন, যে 3টা জায়গা মার্কিং করছি। দেখেন তো কি দাঁড়াচ্ছে কথাটা, the profit is equal to the loss, তার মানে কি? প্রফিটের টাকা লসের টাকা সমান, এতটুকু দেখেন বোঝা যাচ্ছে কিনা? পরেরটা পরে, হ্যাঁ না না? জি স্যার। গুড, তাহলে মূল তথ্য যেটা আমরা পাইছি যে ভাই আপনার যত টাকা লাভ হয়েছে আর যত টাকা লস হয়েছে এই দুইটা নাকি সেম। ভালো কথা, তাহলে আগে আসেন আমরা একটু এই জায়গাটায় প্রথমে লাভের টাকা কত সেটা আমরা একটু বের করতে চাচ্ছি। লাভের টাকা, লাভের টাকা কত আমরা এটা একটু দেখতে চাই। তারপরে আমরা বের করব হচ্ছে কোনটা? আমাদের ক্ষতির টাকা, লসের টাকা যেটা, সেটাও আমরা একটু বের করতে চাবো। দেখি তো কিভাবে বের করা যায়। এইবারে একটু একটু করে চিন্তা করেন। এখন জিনিসটা যে আর্টিকেলটা নিয়ে এখানে কথা হচ্ছে সেই আর্টিকেলটার কস্ট প্রাইস কত আপনি কি জানেন? জানি না। তাহলে আমরা ধরে নিলাম এই আর্টিকেলটার কস্ট প্রাইস হচ্ছে আমাদের x টাকা, এটা ধরে নাও, ধরে না। এবার একটু চিন্তা করে বলেন তো, লাভ হওয়া মানে কোন প্রাইস বেশি? লাভ হওয়া মানে বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্যটা কম হয়। আপনি জিনিসটা বিক্রি করছিলেন 832 টাকা দিয়ে, তখন আপনার কি হয়েছিল? লাভ হয়েছিল। তাহলে আপনি লাভের টাকা কেমন করে বের করবেন? লাভের টাকা বের করতে গেলে 832 টাকা হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে x টাকা। তাহলে 832 বিয়োগ x, এটাই কি আমার লাভের টাকা কিনা? হ্যাঁ না না? আগে এতটুকু বলেন, এটা কি ক্লিয়ার? গুড। ক্ষতির টাকা আমরা একটু আগে গল্প শুনছি, ক্ষতি হওয়া মানেটা কি? ক্রয় মূল্য বেশি, আমার জিনিসটার ক্রয় মূল্য কত টাকা? x টাকা। ক্ষতি যখন হচ্ছে তখন জিনিসটা বিক্রি করছিলেন কত টাকা দিয়ে? তারা বলেই দিছে যে এটা বিক্রি করছি কোথায় গেল, এই যে 448 টাকাতে। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে তাহলে আমরা ক্ষতির টাকাটা পাবো। তাহলে এইটা হচ্ছে লাভের টাকা, এইটা হচ্ছে ক্ষতির টাকা। তারা কোশ্চেনে বলেই দিছিল দা প্রফিট ইজ ইকুয়াল টু দা লস, প্রফিটের টাকা আর লসের টাকা ইকুয়াল হবে। আমরাও ইকুয়াল করে দিলাম, দেখেন একটা সমীকরণ চলে আসলো কোশ্চেনের কথা অনুযায়ী। এতটুকু দেখেন ঠিকঠাক মতো আছে কিনা, পরেরটা পরে আমরা করব। এতটুকু কি ঠিক আছে? জি স্যার। গুড। এবারে মনে হয় শুধু ক্যালকুলেশন করার পরে আর কিছু বলার নাই এখানে। এক্স ওই পাশে চলে গেল আর এটা এই পাশে চলে আসলো, তার মানে কত আসলো? 2x। আর আমরা এই দুটো যদি যোগ করে দেই কত জানি ছিল? 832 আর হচ্ছে 448। সাউন্ড আসতেছে, রিপিট হচ্ছে মনে হয়, একটু দেখো।
আচ্ছা, তাহলে এই দুটো একটু যোগ করে দিই, দেখি কত চলে আসে আমাদের। 10 8 8 4 12 1280, আর এক্স এর মান কত আসে 640। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা আগে সেটা বলেন, যে এক্স এর মান হচ্ছে 640। ক্লিয়ার জি স্যার। স্যার, ক্লিয়ার। গুড। তাহলে এক্সটা কি আমাদের ছিল কস্ট প্রাইস, তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের কস্ট প্রাইস হচ্ছে কত টাকা, 640 টাকা। এখন কোশ্চেন তো আপনাকে কস্ট প্রাইস বের করতে বলে নাই, কোশ্চেন আপনাকে কি বলছে, কোশ্চেন আপনাকে বলছে হোয়াট শুড বি দ্য সেল প্রাইস টু মেক ফর মেকিং 50% প্রফিট। 50% লাভ করার পরে জিনিসটার ক্রয় মূল্য কত টাকা আসবে। তাহলে আমাকে এখন কি করা লাগবে, আমাকে এখন প্রফিট করা লাগবে। কত প্রফিট করা লাগবে, 50%। 50% প্রফিট করে কি বের করতে বলছে, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কেমন করে বের করব, গুণন করে। তাহলে কস্ট প্রাইস যেটা ছিল সেটার সঙ্গে গুণন করে দিব। 50% প্রফিট মানে 150%। 150 ডিভাইডেড বাই 100, 0 0 0 0 কাটাকাটি করলাম। তাহলে এটা গুণন করলে আমাদের কত চলে আসবে, আমাদের মনে হয় আসতেছে 6 আর 3 হচ্ছে 9, তার মানে 960 টাকা। এই সেই অ্যান্সার হচ্ছে 960 টাকা। যেটা এই ক্যালকুলেশনটা এইভাবে না করে সেটার আরেকটা সহজ উপায় হইতে পারত। একটু দেখো, 50% প্রফিট মানে কি, 50% মানে কি, 50% মানে অর্ধেক, সহজ কথা। তার মানে আপনার ক্রয় মূল্য যা হবে তার অর্ধেক হচ্ছে লাভ। তাহলে চিন্তা করেন তো, 640 টাকার অর্ধেক কত, 6 এর অর্ধেক 3, 4 এর অর্ধেক 2, তার মানে 640 এর অর্ধেক হচ্ছে 320 টাকা। তাহলে 320 আর 640 যোগ করে দেখেন, 0 4 আর 2 6, 6 আর 3 হচ্ছে 9, কত আসে 960 টাকা। আপনি এই ঝামেলার মধ্যে না গেলেও পারতেন। এই চিন্তাটাও অনেক সময় করতে হয় যে আমি মুখে মুখে যদি করতে পারি 50% মানে অর্ধেক, তাহলে যা আছে তার অর্ধেক যোগ করে দিলেই তো আমি বিক্রয় মূল্য পাচ্ছি। তাহলে কষ্ট করে 64 আর 15 কেন আমি গুণন করতে যাব, না করলেও চলে। কিন্তু সিস্টেম এইটা হচ্ছে মূল, আর এটা হচ্ছে টেকনিক্যাল। সংখ্যা পেয়ে গেছেন এমন, এই কারণে আপনি দ্রুত এই জায়গাটায় অর্ধেক করে দিয়ে যোগ করে দিলে কাজটা শেষ হয়ে যাচ্ছে। এবার তাহলে বলেন জিনিসটা কি ক্লিয়ার হয়েছে কিনা, এখন কি বোঝা যাচ্ছে? গুড। তাহলে 6 নাম্বারটা কি ছেড়ে দিব এখন? জি স্যার। অবশ্যই স্যার। ওকে, তাহলে চলেন 6 নাম্বারটা ছেড়ে দিয়ে 7-এ চলে আসে, দেখি 7টা কি বলছে। 7-এ তারা বললো বাই সেলিং এ পেন ফর টাকা 39, অর্থাৎ যদি একটা কলমের বিক্রয় মূল্য 39 টাকা হয় এবং সেখানে তারা বলল গেইন ইজ অ্যাজ মাচ পার্সেন্ট অ্যাজ ইটস কস্ট ইন টাকা। সব থেকে ইম্পর্টেন্ট কথা, কারণ এটার উপরেই কোশ্চেনের পুরো ক্যালকুলেশন ডিপেন্ড করতেছে। তাহলে কি বললো, গেইন ইজ অ্যাজ মাচ পার্সেন্ট, তার মানেটা কি, লাভ হবে তত পার্সেন্ট। গেইন ইজ, লাভ হবে, অ্যাজ মাচ পার্সেন্ট, তত পার্সেন্ট, অ্যাজ ইটস কস্ট, যত তার ক্রয় মূল্য। তার মানে অ্যাজ এস থাকলে বাংলাটা আমরা কি বলি, যত তত। তাহলে এটার বাংলাতে কি আসতেছে, লাভ হবে তত পার্সেন্ট যত তার ক্রয় মূল্য। ক্রয় মূল্য যত টাকা, লাভ হবে তত টাকা না, তত পার্সেন্ট। গেইন ইজ অ্যাজ মাচ পার্সেন্ট, লাভ হবে তত পার্সেন্ট যত তার ক্রয় মূল্য। তার মানে বিষয়টা হচ্ছে এই রকম, যদি ক্রয় মূল্য হয় x টাকা, তাহলে কোশ্চেনের কথা অনুযায়ী প্রফিট হবে x%, লাভ হবে যত টাকা, যত পার্সেন্ট ক্রয় মূল্য হচ্ছে যত টাকা, যত টাকা ক্রয় মূল্য তত পার্সেন্ট লাভ। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে কিনা আগে সেটা বলেন। এটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, গুড, আচ্ছা ক্লিয়ার। স্যার এটা আরেকবার একটু বোঝান, হ্যাঁ, এটা আরেকবার একটু দেখাবেন। আরেকবার একটু দেখাবো না, ঠিক আছে, আরেকবার একটু শুনতে পারেন, কারণ আমি এখানে কিছু দেখাইনি, শুধু বলছিলাম যে এটার বাংলাটা কি, ওই যে লাল কালার করা জায়গাটার বাংলাটা কি, বাংলাটা বলছিলাম ভাই, কিচ্ছু না। কি বাংলা আসছিল? যাক আলহামদুলিল্লাহ। গেইন ইজ অ্যাজ মাচ পার্সেন্ট, অর্থাৎ লাভ হবে তত পার্সেন্ট। গেইন ইজ, লাভ হবে, অ্যাজ মাচ পার্সেন্ট, তত পার্সেন্ট, অ্যাজ ইটস কস্ট, যত তার ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য যত টাকা,
লাভ হবে তত পার্সেন্ট, ক্রয় মূল্য এক্স টাকা, লাভ হবে তাহলে এক্স পার্সেন্ট। এই ছিল হচ্ছে মূল কথা। এটা কি ক্লিয়ার কিনা এবার একটু বলেন। হ্যাঁ স্যার, ক্লিয়ার এবার। গুড। তাহলে এইবার একটু দেখেন তো, তারা আমাদেরকে এটাও বলে দিছে যে 39 টাকা কি জিনিস, সেল প্রাইস, বিক্রয় মূল্য হচ্ছে আমাদের কত টাকা, 39 টাকা। এটা কোশ্চেন বলে দিছে, তাই তো নাকি? এতটুকু কি ঠিকঠাক মতো আছে? আছে স্যার। আছে, ওকে। এইবারে তাহলে একটা দেখার বিষয়, সেটা হচ্ছে একটা প্ল্যানিংটা একটু শুনে নিই। ধরেন একটা জিনিসের কস্ট প্রাইস 50 টাকা, আপনি এই জিনিসটা প্রফিট করবেন 20%, তাহলে এটার সেল প্রাইস কত আসবে কেমন করে বের করি? আমরা একদম ছোটবেলায় দেখেন তো এরকম করতাম কিনা, আমাদের কস্ট প্রাইস 50 টাকা, প্রফিট হইছে মানে প্লাস, কত প্রফিট হইছে, 50 টাকার 20%। এই করে দেখেন 50 টাকার 20% মানে 10, 10 আর 50 হচ্ছে 60। তার মানে কি সিস্টেমটা এইটা কিনা যে কস্ট প্রাইস যোগ কস্টের উপরে পার্সেন্টেজ করলে আমরা এখান থেকে সেলিং প্রাইসটা বের করতে পারি, হ্যাঁ না না? এই লাইনটা একটু খেয়াল করেন তো, ক্রয় হ্যাঁ, মূল্য যোগ ক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ করলাম, তাহলে আমরা বিক্রয় মূল্যটা বের করতে পারি। এটা কি কথা ঠিক আছে? জি স্যার। ওকে, যদি তাই থাকে তাহলে এইবার একটু আপডেট করি এই অংশটুকু, চলেন। সেটা কেমন? আমরা শুনলাম ক্রয় মূল্য যোগ ক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ করলে সেলিং প্রাইস পাওয়া যায়। ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, প্রফিট করছেন মানে প্লাস, কত প্রফিট করছেন, এক্স পার্সেন্ট, কার উপরে, এক্স এর। তাহলে এক্স এর এক্স পার্সেন্ট হচ্ছে আমরা কি করছি, প্রফিট। এটা করে আমাদের বিক্রয় মূল্য আসতে হবে কোশ্চেনের কথা অনুযায়ী 39 টাকা। এতটুকু দেখেন তো বোঝা যাচ্ছে কিনা, এই লাইনটা কি ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। ওকে, এখন বলেন যে এই ম্যাথ পরীক্ষার হলে করা আপনার জন্য কি খুব সহজ কিনা, খুব কি ইজি ক্যালকুলেশন এটা আপনার জন্য? একটু ডিফিকাল্ট। একটু ঝামেলা, কারণ দ্বিঘাত সমীকরণ চলে আসছে, তাই না? জি এক্স স্যার। এক্স গুণন করলে এক্স স্কয়ার চলে আসে। দ্বিঘাত সমীকরণ আসলে মনে পড়ে যে হয়তো বা মিডিল টার্ম আপনার করা লাগবে, ঝুট ঝামেলা করা লাগবে, ইকুয়েশন দাঁড় করানো লাগবে, সমীকরণ শেষে হয়তো বা দুইটা মান পাবো, একটা পজিটিভ একটা নেগেটিভ, নেগেটিভ মান বাদ দিয়ে পজিটিভ নিতে হয়। এই সব কাহিনী প্রিলিতে করা টাফ, কিন্তু অঙ্কটার মূল সিস্টেম কিন্তু এইটা। এখন কোশ্চেন, তাহলে কি এই অঙ্কটা পরীক্ষার হলে আমরা করব না, ছেড়ে দিব? না, আমরা করব ডেফিনেটলি। তবে যে প্রসেসটা দেখাচ্ছি, মানে যে পর্যন্ত দেখলেন, এইটা হচ্ছে অথেন্টিক প্রসেস বা এটা রিটেনের প্রসেস, এইটা প্রিলির প্রসেস না, কারণ প্রিলিতে এই ক্যালকুলেশন করাটা আপনার জন্য টাফ হয়ে যায়। তাহলে এখন কোশ্চেন আমি অ্যান্সার কিভাবে সলভ করব? আপনাকে প্রিলিতে তারা তো একটা সুবিধা দিয়েই দিছে, সেটা কোনটা? সেটা হচ্ছে অ্যান্সার অপশন গুলো তো দিয়েই দিছে। এগুলো কিসের অ্যান্সার? এগুলো সব হচ্ছে কস্ট প্রাইজের অ্যান্সার। তাহলে আমি সেখান থেকে কিভাবে বের করব? আসেন একটু চেক করার উপায় দেখি। ধরেন কস্ট প্রাইস 44 টাকা হবে কিনা আমরা একটু টেস্ট করি। ধরেন কস্ট প্রাইস যদি 44ই হয়, তাহলে আপনাকে লাভ করতে হবে 44 টাকার কত পার্সেন্ট, 44%। এই করে বিক্রয় মূল্য আনা লাগবে কত, 29। ভাই এটা তো নিজেই 44, তার উপরে আবার যদি 44% করেন তাহলে কি 39 আসে? জীবনও না, বেশি হয়ে যায়। তার মানে কখনোই 44 টাকা কস্ট প্রাইস হবে না, মিলবে না ভাই, 39 মিলাইতে হবে। তারা বলেই দিছে বিক্রয় মূল্য 39, এটা মিলবে না, কারণ এ নিজেই বেশি 39-এর। বা চলে আসেন তারপরেরটা, 33 টাকা। 33 টাকা ক্রয় মূল্য হইলে কি হবে, 33 টাকা যোগ 33 টাকা 33%। এইটা যদি করি তাহলে সেটা কি কোনোদিনও 39 টাকা মেলে না। কেন ভাই? আপনার তো এটা ভগ্নাংশ চলে আসবে, গুণন করে 100 তে ভাগ করলে তো ভগ্নাংশ আসবে, আপনার এটা তো ভগ্নাংশ না, তার মানে 33ও আপনার হবে না। তাহলে একটু দেখে নেই 30 কি হবে কিনা, আসেন। তাহলে কথাটা কি দাঁড়াইলো, ক্রয় মূল্য 30 টাকা যোগ ক্রয় মূল্যের উপরে 30% যদি লাভ করি, এইটা কি 39 টাকা মিলে কিনা চেক করেন। দেখেন 30% মানে কি, 0 0 বাদ 3 3 9 টাকা, 30 টাকা আর 9 টাকা, কত টাকা মিলে গেছে, 39। ইয়েস, তাহলে ডেফিনেটলি অ্যান্সার পাওয়া গেছে। অ্যান্সার হচ্ছে এই সেই 30, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে কি, ক্রয় মূল্য 30 টাকা, লাভ করবেন 30 টাকা 30%, 30 টাকা 30% মানে কয় টাকা, 9 টাকা।
তাহলে 30 টাকা যোগ 9 টাকা কত হয় 39। ওরাও তাই বলছে যে আপনার বিক্রয় মূল্য 39। তাহলে দেখেন এই ধরনের প্রসেস দিয়ে যদি আপনি অঙ্কটা সলভ করেন, যে প্রসেসটাকে আমরা বলতেছি ব্যাক সলভ করা, অ্যান্সার ধরে মিলানো, এই অ্যান্সার ধরে মিলানোর প্রসেসটাকে বলা হয় ব্যাক সলভ। এই ব্যাক সলভ যদি করতে পারেন তাহলে আপনার জন্য অ্যান্সারে পৌঁছানোটা অনেক সহজ, দ্রুত আপনি অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারবেন। এইটা হচ্ছে আপনার প্রিলির জন্য স্ট্যান্ডার্ড। বাট এইটা যেটা আমরা দেখাইছিলাম সেটা আপনার মূলত অথেন্টিক প্রসেস, যেটা রিটার্নের জন্য অ্যাপ্লাই করা যায়। প্রিলির জন্য এটা অ্যাপ্লাই করাটা অসম্ভব ব্যাপার, এত জায়গা পাবেন না রাত করার। এবার